পাকিস্তান আমলের এই মেম্বার হোটেলে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই হোটেলের খাবারের স্বাদ নিতে। শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আসে ঠিক তা না, ইভেন দেশের বাইরে থেকে মানুষ আসে এই হোটেলের খাবারের স্বাদ নিতে। আর এখানকার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি যখন এখানে খেতে বসবেন তখন কোনো সাধারণ কাগজের মেনুর মুখোমুখি হতে হবে না, বরং গরম গরম হরেক রকমের খাবারের ডালি সাজিয়ে তারা আপনার টেবিল ঘিরে ফেলবে। আপনি নিজের চোখে দেখে পছন্দের আইটেমগুলো বেছে নিয়ে অর্ডার করতে পারবেন। 100 থেকে 125টি বাংলা খাবারের সমাহার, আর প্রতিটি খাবার রয়েছে সেই পুরনো দিনের ইতিহাসের স্বাদ। আর বস, এই হোটেল কিন্তু আপনাকে একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা দিবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ও মাই গড, প্রচুর খাবার এখানে। ভাইজান এটা কি? এটা যে চিংড়ি লাড়া চাও, এটা কত করে? 30 টাকা। ভর্তা আইটেম আছে 50 আইটেমের মতো ভর্তা আছে, যেটা খাবেন সেটা 30 টাকা। জি, তারপরে এটা কি ভর্তা? এটা হচ্ছে আদামনি আর কি বলে, থানকুনি পাতার ভর্তা বলে। তারপরে এগুলো কি? এটা হচ্ছে আপনার কচু ভর্তা, কচু শাকের ভর্তা, ডাল ভর্তা, ছুরি শুটকির ভর্তা, টমেটো ভর্তা, ধনিয়া কাঁচা মরিচের ভর্তা, সরিষা ভর্তা। সরিষা ভর্তা তো শেষের দিকে না বস? জি জি। তারপর তো আপনার টাকি মাছের ভর্তা আছে। টাকি মাছের ভর্তাটা একটু কালারটা অন্যরকম আসছে না? জি জি, টাকি মাছের ভর্তাটা খুব, আমাদের এখানে এরকম না, অন্যরকম হয় আমাদেরটা। না, আমাদেরটা এটা খেতে মজা হবে? হ্যাঁ, অনেক মজা, অনেক মজা। তারপর আর কি কি আছে দেখান তো। এটা আছে কচুর ফুলের ভর্তা আছে। তারপর তো আপনার সুন্দরী শুটকি আছে, শীতল শুটকি আছে, নোনা ইলিশের ভর্তা, ইলিশ শুটকি আর কি, ইলিশ শুটকির ভর্তা আছে। তারপর তো আপনার মহিলা শুটকির ভর্তা আছে, কেচকি শুটকির ভর্তা, বালা চাও, কালিজিরা ভর্তা, তারপর চিংড়ি গুঁড়া ভর্তা, বেগুন ভর্তা, লাল মরিচের ভর্তা, চিকেন ভর্তা, আলু ভর্তা, লইট্টা শুটকির ভর্তা, ডিম ভর্তা, রুই মাছের ভর্তা। এদিকে আছে আপনার পটল ভর্তা আছে। পটল ভর্তা? জি, পটল ভর্তা, কাঁকরোল ভর্তা, এটা হচ্ছে লাউ ভর্তা। তারপর তো আপনার এটা হচ্ছে সিম ভর্তা, সিম। আর এটা হচ্ছে পুদিনা পাতার ভর্তা, চিংড়ি বাটা শুটকি, বাদাম ভর্তা, বাদাম। এটা হচ্ছে রসুন ভর্তা। এটা হচ্ছে আপনার পেঁপে ভর্তা, চেপা শুটকির ভর্তা, তিল শুটকির, তিলের ভর্তা আর কি। এত সকল ভর্তার নাম কেমনে মনে রাখেন বস? এটি আস্তে আস্তে মাথায় ঢুকে গেছে, মানে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। এদিকে তো আরো অনেক ভর্তা দেখা যাচ্ছে, এগুলো কি? হচ্ছে স্যাম্পল আর কি। এইগুলো টেবিলে কাস্টমার আসলে মনে করেন মানে আপনাদের কোনো মেনু নাই, এগুলোই হচ্ছে মেনু? জি জি। তারপরে এদিকে আরো খাবার, এগুলো একটু দেখান তো একটা একটা করে। পুঁইশাক রান্না করা, মানে সবজি টাইপের আর কি? জি জি, পুঁইশাক। এটা হচ্ছে মাছের ডিম, রুই মাছের ডিম। কত করে কোনটা একটু বলবেন? এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা বাটি মাত্র? জি। আর মাছের ডিম হচ্ছে 100 টাকা। মহিলা মাছ আছে, এটা হচ্ছে 100 টাকা। ছুরি শুটকি দিয়া বেগুন, এটা কত? এটা 60 টাকা। তারপরে এই পাশে কি উপরে এগুলো? এটা হচ্ছে ব্রয়লার রোস্ট, কত করে? 130 টাকা। সোনালী রোস্ট 150 টাকা। ব্রয়লার চাপ, এটা হচ্ছে 80 টাকা পিস। মাছ এগুলো কত? আর মাছ হিসেবে এটা সুরমা মাছ আর কি, আপনার 120 টাকা। 120 টাকা। ডিম? ডিম হচ্ছে 30 টাকা। পোল পাখি 130 টাকা। তারপর নিচে তো আরো আছে অনেক। জি জি জি। চিংড়ি মাছ হচ্ছে 180 টাকা পিস, 2 পিস আর কি, এক সিঙ্গেলে। তারপর আর কি এটা? এটা হচ্ছে গরুর কলিজা। গরু কলিজা কত? গরুর কলিজা 140 টাকা। ওই পাশে ছোটখাটো ওই কি নাকি? না না, এটা কবুতর। কবুতর কত? কবুতর 250 টাকা। এদিক দিয়ে আছে আপনার আবার রূপচাঁদা মাছ আছে। ভিতরে অনেক না, জায়গার তুলনায় খাবার প্রচুর। এটা হচ্ছে রূপচাঁদা। তারপর আর কি আছে পাশে? এটা হচ্ছে কুরাল মাছ। কুরাল মাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খাবার, বাট স্পেস কম। এদিক দিয়ে ট্যাংরা মাছ। তারপর নিচে ট্যাংরা মাছ আছে, তারপর তো পাবদা মাছ আছে, রুই মাছ আছে, বাইলা মাছ আছে। এটা কি বস? এটা হচ্ছে মুরগির কিমা আর কি। উপরে তারও আছে, এগুলো কি? কলমি শাক আছে। কলমি শাক কত? কলমি শাক 30 টাকা। বেগুন ফ্রাই আছে। বেগুন ফ্রাই কত? বেগুন ফ্রাই 30 টাকা। তারপর এটা কি, মুরগি নাকি? এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস আছে, কত করে? জি, হাঁস বড় বড় পিস। কত করে এগুলো? 2 পিস 220 টাকা। তারপর এটা কিসের সবজি? তরকারি? হ্যাঁ, এটা মিক্স সবজি আর কি। কত এটা? সবজি এটা হচ্ছে আপনার 30 টাকা। শাক সবজি ভর্তা এগুলো 30 টাকা করে। তারপর এই পাশে এগুলো কি? এটা হচ্ছে গরুর রসাবুনা। কত এটা? এটা হচ্ছে 130 টাকা। এক বাটিতে কয় পিস থাকবে মাংস? 5 পিস। তারপরে কালাবোনা নাকি? কালাবুনা
150 টাকা 5 পিস। তাহলে উস্তাদের খাবার কি এখানে শেষ থেকে আরো আছে? এই শেষ হয় বানায় এরকম আর কি। আমাদের এখানে মনে করেন যে দুপুরেরটা দুপুরে হয়, রাত্রেরটা রাত্রে হয়। টোটাল আইটেম আছে কতগুলো? আইটেম আছে তরকারি ভর্তা মিলে 60-70টার মতো। 60-70 আইটেম? 70টা। অল টাইম অ্যাভেলেবল থাকে? 70টা আছে আর কি, তরকারি আর ভর্তা মিলে। অল টাইম কি অ্যাভেলেবল থাকে? জি জি। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের ঠিকানা একটু সহজ করে বলে দেন যাতে করে সবাই আসতে পারে। ঠিকানা আছে আপনার মনে হয় ওই ওয়ারলেস পারতলি কলেজ 7 নম্বর ওয়ারলেস, চট্টগ্রাম। চট্টগ্রাম। ভাইজান আপনি মেম্বার হোটেলে কতদিন যাবত আছেন? 5 বছর। 5 বছর যাবত এখানে আছেন? জি। তো এখানে কি রান্নার দায়িত্ব আপনি আছেন নাকি অন্য কেউ? না, আর লোক আছে। আপনি শুধু খাবার সার্ভ করেন? জি জি। তো এগুলো যে নামগুলো আয়ত্ত করতে কতদিন লাগছে আপনার? আস্তে আস্তে হয়ে যায় আর কি। প্রথম যখন আসছেন তখন অনেক দুটানে বেরিয়ে গেছিলেন না? জি, জি, ব্যাপার থেকে বেরিয়ে গেছিলেন। একটু শেয়ার করবেন কিরকম লাগতো তখন? তখন একটু খারাপ লাগতো, হঠাৎ করে আসলে তো এত আইটেম খারাপ লাগতো। এখন ঠিক হয়ে গেছে, ওনার সমস্যা নেই। এখন সবকিছু ইজি হয়ে গেছে না? জি, জি। সব থেকে কোন আইটেমটা বেশি চলে আপনাদের এখানে? আমাদের এখানে সবগুলাই চলে, কোনোটাতে কোনোটা কম না। তারপরে কোন আইটেমটা একটু বেশি কাস্টমার পছন্দ করে? বেশি আপনার টাকি মাছ আছে, আর বালাচাও আছে, কেসকি আছে, রুই মাছের ভর্তা আছে, মানে সবগুলাই চলে। মানে এত সকল যে খাবার সবগুলো কি সেল হয়ে যায়? জি জি। কোনো খাবার বাকি থাকে না? না না না, কোনো 100% sure তো, boss? 100%। মানে আজকের খাবার কালকে খাওয়ানো হবে না? না না না। যাক, এটা এখন মাশাআল্লাহ আমরা ভালো। পাক করা হয়েছে, আবার বিকালে মনে হয় যে 8টার দিকে পাক করবে রাতের জন্য। এই আর কি। তো ভাইজান আপনাদের মেম্বার হোটেলের তো প্রচুর সুনাম, প্রচুর নাম ডাক। তো আপনাদের এই গল্পটা শুরু হয়েছিল কত সালে? এটা দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। দেশ স্বাধীন হওয়ার আগে? জি। তার মানে পাকিস্তান আমলে? পাকিস্তান আনুমানিক কত বছর হবে? 64 থেকে। 64-তে। তো এই হোটেলের নাম হচ্ছে মেম্বার হোটেল। মেম্বার হোটেল কেন রাখা হয়েছে এটা? উনি এই এলাকার মেম্বার ছিল, এই জন্য এই এলাকার মানুষজন মেম্বার হোটেল নামে পরিচিত। উনি তো দেশ এখন- স্বাধীন হওয়ার আগে এই এলাকার মেম্বার ছিল। এখন কি এটা আপনি চালাচ্ছেন? না, ওনার বড় ছেলে চালাচ্ছে। বড় ছেলে চালাচ্ছে। তো আপনাদের কি আইটেম প্রথম দিক দিয়ে এরকম ছিল নাকি এখন এগুলো ইন্ট্রোডিউস করেছেন আপনারা? না, 2015 সাল থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দেশের বাইরে থেকে লোক আসে? ছিল কয়েকজন। কোন কোন জায়গা থেকে লোক আসে দেশের মধ্যে? কানাডা থেকে আসছিল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসছিল। আর দেশের মধ্যে কোথা কোথা থেকে আসে? অনেক মানুষ আসছে দেশে। যেমন ঢাকা আর কোথা কোথা থেকে আসে? ঢাকা থেকে, সিলেট থেকে, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে আসে। তো দূর দূরান্ত থেকে যে আসে কেমন লাগে বিষয়টা? সবাই তো বলে আলহামদুলিল্লাহ ভালো। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। তো মেম্বার হোটেলের তো প্রচুর সুনাম শুনেছি, ওদের এখানে নাকি অনেক খাবার পাওয়া যায়, সেগুলো তো দেখলাম। এবং কি কি খাবার খাবো ভাই? আপনাদের মেনু কোথায় ভাই? এগুলো কি ভাই? আমি চাইছি মেনু। মেনু আছে, আবার লাইভ মেনু আছে। এটাই মেনু আপনাদের, লাইভ মেনু? ওরে বাবা, বিষয়টা তো খুবই ভালো লাগলো। মানে এগুলো আমি দেখবো, দেখে আমি অর্ডার দিব। এখানে কি সব খাবার আছে নাকি? মানে আপনাদের এখানে যতগুলো খাবার রেডি করছেন সব আছে? ও, দেখতে খুবই ইন্টারেস্টিং। এটা কি শুধুমাত্র ক্যামেরা দেখে দিলেন বস নাকি সবাইকে দেন এরকম? সবাই। সবাইকে? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে আমার কাছে। ভর্তা আইটেম তো অনেকগুলো বস, কোনটা ভালো হবে সবথেকে? আরো সেকেন্ড আরো আছে? ও, পুরা অস্থির ব্যাপার স্যাপার না? খুবই ভালো লাগছে আমার কাছে। তো বস উপর দিয়ে আবার পলি দিয়ে দিচ্ছেন যাতে খাবারটা নষ্ট না হয় না? তো ভর্তা আইটেম তো প্রচুর, কোনটা সবথেকে ভালো হবে? ভালো সবগুলো, মানে এক একটা এক এক রকম টেস্ট। আপনি করেন, আমাকে আপনার পছন্দের মতো 3-4টা ভর্তা দিবেন, তারপর এই যে মাছের ডিমটা দিবেন, তারপর এটা কি মাছ? পাবদা মাছ। পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ দিবেন। তারপর হচ্ছে মাংস আইটেমের মধ্যে দিবেন হচ্ছে গরু লাল বোনা আছে আপনার কাছে? লাল বোনা আছে, গরু লাল বোনাটা দিবেন। আর হচ্ছে এটা কিছু সবজি, মিক্স সবজি। মিক্স সবজি দিবেন একটা। আর বড় সড়ো মাছ নাই বস? বর্ষর মাছের মধ্যে আপনার পুরান মাছ পাবেন। মানে পুরাল মাছ হবে না? আস্তে দিলে আপনার সুনো মাছ পাই যাবে। এই সুনো মাছ পাই। সুরমা মাছ ফ্রাই খাবো না, আপনি কুরাল মাছটা দিন। ওকে বস, ঠিক আছে। কতক্ষণ লাগবে খাবার আসতে? 2 মিনিট। 2-3 মিনিট? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো অনেস্টলি বলতে 2 থেকে 3 মিনিট পর আমি আমার খাবার পাইছি। অনেক খাবার নিছি। এই যে রসুনের আচার দেখতে পাচ্ছেন বা রসুনের টক দেখতে পাচ্ছেন, দেখতে ওয়ান কাইন্ড অফ মিষ্টির মতো লাগতেছে, বাট এটা কিন্তু রসুন। এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো তারপর তাদের ভর্তা আইটেমগুলো দেখতে পাচ্ছেন, তাদের খাবার সার্ভ করার সিস্টেমটাই আমার কাছে ভালো লাগছে। খাবারগুলো এমনভাবে দিছে দেখেন, ফুলের মতো লাগতেছে। আর সবগুলোর প্রাইস মাত্র 30 টাকা। আরও অনেক খাবার নিচ্ছি, সবগুলোর প্রাইস তো অলরেডি আপনাদেরকে বলাই আছে। তারপরে যে ঘন ডাল দিয়ে দিছে তারা, একদম ফ্রি, কিন্তু এটা টোটালি ফ্রি, আনলিমিটেড, যত খুশি তত খেতে পারবো আমি। তারপর এটা হচ্ছে ওনাদের সাদা ভাত, এই যে দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 15 টাকা। চট্টগ্রামের ম্যাক্সিমাম হোটেলে আমি দেখছি তাদের ভাতগুলো হালকা মোটা হয়, এগুলো হচ্ছে ফুল সিদ্ধ ভাত, 150 হালকা মোটা হয়। আর এই যে স্পেশাল সালাদ, এটাও কিন্তু টোটালি ফ্রি। এটা কি বস ক্যামেরা দেখে দিচ্ছেন নাকি সবাইকে দেন? সবাইকে না? যাক। তো প্রথমে আমি খাবার শুরু করবো হচ্ছে ভর্তা আইটেম দিয়ে। তো অনেক প্রকার ভর্তা আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি টাকি মাছ ভর্তাটা ট্রাই করি। তো হালকা সালাদ নিয়ে নেই।
তো টাকি মাছ ভর্তাটা যদি দেখেন, এটা কিন্তু আমাদের ঢাকার স্টাইলের মতো না, হালকা একটু ডিফারেন্ট। তো রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাক, তারপর হালকা সালাদ নিয়ে তো আল্লাহর নাম নিয়ে খাওয়া যাক। বিসমিল্লাহ। টাকি মাছ ভর্তার মজা আছে অনেক। পেঁয়াজের স্ট্রং একটা জাজ পাওয়া যায়। আমাদের যে ভর্তাগুলো আছে সেগুলো থেকে এটাতে পেঁয়াজের স্ট্রং একটু জাজ বেশি, এবং এটাতে কোনো প্রকার কাটা টাটার প্রবলেম নাই। অনেক জায়গায় দেখা যায় যে কি মানে তারা ভালোভাবে ব্লেন্ড করতে পারে না, যার সাথে দেখা যায় হাতে কাটা টাটা মানে গেঁথে যায়, বাট এটাতে এরকম প্রবলেম নাই। খুবই ভালো লাগতেছে, আরেকবার খেয়ে দেখি। একের একের। এখন ট্রাই করবো চাপা শুটকি। তো চাপা শুটকি ভর্তাটা রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নেই, মাখিয়ে নেই। ভর্তাটা দেখতে পাচ্ছেন হালকা একটু জল জল টাইপের। তো খাওয়া যাক চাপা শুটকি। চাপা শুটকি ভালো, বাট টাকি মাছ ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমরা যে চাপা শুটকি খাই, ময়মনসিংহের যারা আছি, ময়মনসিংহের আশেপাশে যারা আছে তারা কিন্তু প্রচুর জাল ইউজ করে, বাট এটাতে এক্সেস জাল দেওয়া হয় না। ময়মনসিংহের মানুষ চাপা শুটকি খাবে মানে প্রচুর জাল দিয়ে খাবে। আমার কাছে চাপা শুটকিতে বেশি জাল হলে ভালো লাগে, বাট ওকে, এখানে যেহেতু সব জায়গা থেকে মানুষ আসে, বেশি জাল দিলে খাইতে পারবে না, দেড়শো তারা জালটা একটু কম দিছে, ভালো লাগছে মোটামুটি। তো এখন রসুনের আচারটা হালকা ট্রাই করি। মিষ্টির মতো লাগতেছে, নর্মাল একটা খেয়ে দেখি। সেই জাজ অস্থির টেস্ট, হালকা টক টক। এটা কিন্তু অনেক হেলদি, স্পেশালি আমাদের পুরুষদের জন্য। আপনি যদি রসুন খান, টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়, আর টেস্টোস্টেরন হরমোন বুস্ট হলে প্রচুর উপকার। আপনার হেয়ার ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, তারপর আপনার স্ট্রংনেস বাড়বে, তারপর আরো কিছু স্ট্রংনেস বাড়ে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। যাই হোক, ওগুলোতে আমরা না যাই, মাছের ডিমটা ট্রাই করি। মাছের ডিম আমি খুবই পছন্দ করি। তো রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা সালাদটা উপরে দিয়ে দিই। তো খাওয়া যাক মাছের ডিম। ওকে, বাট টেস্ট আর একটু ভালো হতে পারতো। মাছের ডিম আমি খুব পছন্দ করি, মাছের ডিম আমার কাছে খুবই ভালো লাগে। অনেস্টলি বলতে মেম্বার হোটেলের খাবারগুলো বেশ ভালো, আমার কাছে খেতে ভালোই লেগেছে। বাট প্রবলেম হচ্ছে এখানকার খাবারের প্রাইসটা একটু বেশি। আই থিঙ্ক তাদের খাবারের প্রাইসটা যদি একটু কম হতো তাহলে আরো ভালো হতো। তো বস, চট্টগ্রাম আসছি, সামুদ্রিক মাছ ট্রাই না করলেই না। এই যে দেখতে পাচ্ছেন কোরাল মাছ, বড় সড়ো কোরাল মাছ। এটা হচ্ছে সাদা কোরাল, টমেটো দিয়ে রান্না করছে আর আলু দিয়ে রান্না করছে। তো টমেটোটা চটকিয়ে রাইসের সাথে মাখিয়ে নেই। মাছের অংশটা দেখাই, দেখতে পাচ্ছেন মিট পোর্শন কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা নেই। এবার হয়ে যাক ইনসেন্ট বাইট। কোরাল মাছটা পুরো মাথা নষ্ট করার মতো টেস্ট, ভালো লাগছে। কোরাল মাছ, সাদা কোরালের টেস্ট কিন্তু কালো কোরালের থেকে অনেক বেশি হয়, ভালো লাগে। এক একজনের টেস্ট বাট এক এক রকম, বাট অনেস্টলি আমার কাছে সাদা কোরালটা বেশি ভালো লাগে। তো যাই হোক বস, খাবার মোটামুটি ভালো লাগছে, আর অনেক খাবার আছে, সবগুলোই খাবো। আমি খাবো, আমার ভাই বাজার আছে, সবাই মিলে একসাথে খাবো। বাট ভিডিওতে এই পর্যন্তই। মেম্বার হোটেলে অবশ্যই আসবেন যদি চট্টগ্রাম আসেন, কারণ এখানকার অন্যরকম একটা ভাইব। এতগুলো খাবার একসাথে দেখলে মনটা একদম জুড়ে যাবে, প্রাণটা জুড়ে যাবে, স্পেশালি যারা খাদ্যপ্রেমী আছেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জনি, ওভার এন্ড আউট।